ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কত? আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। কামিকাজি ড্রোন কেন এত বিধ্বংসী? ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কত? যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা শেষ করেছে ইরান। জেনেভায় অনুষ্ঠিত এই আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার একটি বড় বিতর্কের বিষয় হয়ে ওঠে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হল রকেট চালিত অস্ত্র, যা উৎক্ষেপণের প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রিত থাকে, কিন্তু পরবর্তী সময়ে অধিকাংশ পথই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে নির্দিষ্ট গতিপথে অগ্রসর হয়। এগুলো প্রচলিত বিস্ফোরক বা সম্ভাব্যভাবে জৈব, রাসায়নিক কিংবা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং বিভিন্ন দূরত্বে আঘাত হানতে পারে। পশ্চিমা শক্তিগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি প্রচলিত সামরিক হুমকি এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্র বহনের মাধ্যম হিসেবে দেখে। যদিও তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তবে ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির ইচ্ছাকে অস্বীকার করে আসছে। ইরানের ক্ষেপণাস্ত্রের ধরন ও পাল্লা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ সবচেয়ে বড়। ইরান স্বঘোষিতভাবে ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটার বা ১২৪০ মাইল পর্যন্ত সীমিত রেখেছে। ইরানি কর্মকর্তাদের মতে এই পাল্লা দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট, কারণ এর মাধ্যমে ইসরায়েল পর্যন্ত পৌঁছানো সম্ভব। ইরানের বহু ক্ষেপণাস্ত্র ঘাঁটি তেহরান এবং এর আশেপাশে অবস্থিত। কেরমানশাহ, শেমনান এবং উপসাগরীয় অঞ্চলের কাছে অন্তত ৫টি ভূগর্ভস্থ মিসাইল সিটি রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS জানায়, ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে সেজিল ২০০০ কিলোমিটার, এমাদ ১৭০০ কিলোমিটার, গাদার ২০০০ কিলোমিটার, শাহাব-৩ ১৩০০ কিলোমিটার, খোর্রামশাহর ২০০০ কিলোমিটার, হোভেইজে ১৩৫০ কিলোমিটার। ২০২৫ সালের এপ্রিলে ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা ISNA একটি গ্রাফিক প্রকাশ করে, যেখানে বলা হয় ইসরায়েলে পৌঁছাতে সক্ষম এমন ৯টি ক্ষেপণাস্ত্র ইরানের রয়েছে। এর মধ্যে সেজিলের গতি ঘণ্টায় ১৭,০০০ কিলোমিটারের বেশি এবং পাল্লা ২৫০০ কিলোমিটার। খেইবারের পাল্লা ২০০০ কিলোমিটার এবং হাজ কাসেমের পাল্লা ১৪০০ কিলোমিটার। আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর। পাকিস্তানের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতের প্রক্সি তালেবানের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণ মাত্রায় পাল্টা হামলা চালাচ্ছে। তিনি ঘোষণা করেছেন, আফগান আগ্রাসন এবং তার ভাষায় ভারতের প্রক্সি প্রতিনিধি তালেবানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু হয়েছে। একই সঙ্গে পূর্ণ মাত্রায় জবাব দেওয়া হবে। খাজা আসিফ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, সাহসী সশস্ত্র বাহিনী আফগান আগ্রাসন এবং তথাকথিত ভারতীয় প্রক্সি তালেবানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত জবাব দিচ্ছে। তিনি পোস্টে লিখেন, আমাদের বাহিনী বর্তমানে একটি সিদ্ধান্তমূলক জবাব দিচ্ছে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে শত্রুর কপালে পরাজয় নিশ্চিত। তিনি জোর দিয়ে বলেন যে পাকিস্তানের এই সামরিক পদক্ষেপ কেবল প্রতীকী নয়, বরং এটি ব্যাপক এবং শত্রু ভাবাপন্ন উদ্দেশ্য নস্যাৎ করার লক্ষ্যে পরিচালিত। ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। একটি কঠোর বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের ধৈর্যের সীমা শেষ। তিনি বলেন, আমাদের ধৈর্য ফুরিয়ে গেছে, এখন এটি প্রকাশ্য যুদ্ধ। তিনি বলেন, আফগানিস্তানকে তাদের আগ্রাসনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এখন দামাদাম মস্ত কালান্দার হবে, যা সামরিক অভিযানের একটি তীব্র পর্যায়ের ইঙ্গিত দেয়। আসিফ একটি তীক্ষ্ণ বার্তা দিয়ে বলেন, পাকিস্তান সেনাবাহিনী সমুদ্রের ওপার থেকে আসেনি, তারা আপনার প্রতিবেশী, তারা আপনাদের গতিবিধি জানে, যা আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা বাস্তবতা সম্পর্কে গভীর সচেতনতার ইঙ্গিত দেয়। তালেবানের বিরুদ্ধে ভারতের প্রক্সি হওয়ার অভিযোগ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুপ্রতীক দেশগুলির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করেছিল। ব্যাপক দূতাবাসিক প্রচেষ্টা সত্ত্বেও তার দাবি অনুযায়ী তালেবান ভারতের প্রক্সিতে পরিণত হয়েছে।
কামিকাজি ড্রোন কেন এত বিধ্বংসী? ইরানে হামলা করার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন বহর প্রস্তুত করেছে। এই খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত চতুর অস্ত্রটি। যুক্তরাষ্ট্রের কাছে এটি নতুন এবং এই প্রথম তারা ব্যবহারের পরিকল্পনা করেছে। তবে যদি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্রে হামলার অনুমতি দেন, তবেই এর অভিষেক হতে পারে। অন্যথায় এ দফায় তা ব্যবহার করতে পারবেন না মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির অন্যতম বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আরব সাগরে মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে আছে বেশ কয়েকটি ডিস্ট্রয়ার। এছাড়া ৩ শতাধিক অত্যাধুনিক যুদ্ধবিমানও এই বহরে যুক্ত আছে। এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে ওয়াশিংটন। ইতোমধ্যে এটি ইসরায়েলের কাছাকাছি পৌঁছে গেছে। এরপরও ইরানে সম্ভাব্য হামলার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন ব্যবহার করতে চাচ্ছে। নামের উৎস কি? কামিকাজি ড্রোন নামটি সমরাস্ত্রের ইতিহাসে বেশ নতুন। নামটি এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। সেই সময় জাপানি আত্মঘাতী পাইলটদের কামিকাজি বলা হতো, যারা বিস্ফোরক ভর্তি বিমান নিয়ে শত্রুর জাহাজে আছড়ে পড়তেন। সেই ধারণা থেকেই এই ড্রোনের নামকরণ করা হয়েছে। কামিকাজি ড্রোন কি? কামিকাজি ড্রোন হল এমন এক ধরনের বিশেষ ড্রোন বা চালকবিহীন বিমান যা লক্ষ্যবস্তুতে সরাসরি আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। একে মারণিক পরিভাষায় লোটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্য ও কার্যপদ্ধতি হল একমুখী মিশন বা অভিযান পরিচালনা করা। সাধারণ ড্রোন হামলা চালিয়ে ফিরে এলেও কামিকাজি ড্রোন শুধু একমুখী মিশনের জন্য তৈরি। এটি নিজেই একটি শক্তিশালী বোমা বা মিসাইল হিসেবে কাজ করে, হামলা করে নিজে ধ্বংস হয়ে যায়, ফিরে আসতে পারে না। এই ড্রোনের লোটারিং বা অপেক্ষা করার বিশেষ ক্ষমতা আছে। এটি আকাশে দীর্ঘ সময় ধরে চক্কর দিতে পারে, যাকে লোটারিং বলা হয়, এবং উপযুক্ত লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে। নির্ভুল লক্ষ্যভেদেও এর বেশ দক্ষতা আছে। জিপিএস, সেন্সর বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিতে আঘাত হানে। এই ড্রোন আর কোন দেশ ব্যবহার করে? যুক্তরাষ্ট্র কামিকাজি ড্রোন ব্যবহারের ঘোষণা দিয়েছে বলে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এটি বেশ আগ থেকেই ব্যবহার করে ইরান। এমনকি গত বছরের জুনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে গিয়ে 12 দিনের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছিল তেহরান।